আয়েশা, ব্যাপারটা কি? এমন কি তুমি দেখছো যে এই জিনিসটা আজকে দেখতেছো, অন্য কোনদিন দেখো নাই? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘরে ফিরতেছিলেন গো নবীজি, তখন আমি দেখতে পাইলাম দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার উপরে মুষলধারে বৃষ্টি পড়তেছে। আমি এই যে দেখেন আমার হাতের মধ্যে শুকনা কাপড় গামছা নিয়ে আমি দাঁড়িয়ে আছি। নবীজি আপনি ঘরে আসলে আপনার ভিজা শরীরটা আমি আয়েশা নিজে হাতে মুছে দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরে আসলেন, আমি তাকায় দেখলাম আপনার গোটা শরীরের মধ্যে একটু বৃষ্টির চিহ্ন আমি পাইতেছি না। নবী গো, ভাবলাম আমার চোখে মনে হয় কোনো সমস্যা হইতে পারে। আমি এই জন্য হাত দিয়া আপনার শরীরটা এরকম হাতে হাতে দেখতেছি, দেখি আমার চোখের সমস্যা না হাতের সমস্যা। ইয়া রাসূলুল্লাহ, হাত দিয়ে যখন আমি আপনার শরীর মুবারকের মধ্যে হাত দিলাম, হাত দেওয়ার পরে দেখি না না না, আমার হাতের মধ্যে পা ভিজার কোনো চিহ্ন পাইতেছি না। আমি জিজ্ঞো কারণটা কি, কারণটা কি? আমি দেখলাম আপনার উপরে মুষলধারে বৃষ্টি পড়তেছে। ঘরে আসার পরে আপনার শরীরের মধ্যে এক ফোঁটা বৃষ্টির চিহ্ন পর্যন্ত আমার চোখও পড়তেছে না, হাতেও লাগতেছে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেবেন, আয়েশা, যখন তুমি দেখছিলে ওই সময় তোমার শরীরের হালতটা কেমন ছিল? পবিত্র হালত না অপবিত্র হালত? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পবিত্র হালত ছিলাম, আমি ওযু অবস্থায় ছিলাম। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, তাহলে তুমি যা দেখছো ঠিকই দেখছো। ইয়া রাসূলুল্লাহ, ঠিকই যদি দেখে থাকি তাহলে তো আমি দেখছি আপনার উপরে বৃষ্টি পড়তেছে, কিন্তু ঘরে আসার পরে বৃষ্টির চিহ্ন কেন পাইলাম না? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, তুমি যে বৃষ্টি দেখছো এটা এই বৃষ্টি সেই বৃষ্টি নয়, এটা হলো আল্লাহ তাআলার রহমতের বৃষ্টিগুলা ওই সময় আমার উপরে পড়তেছিল। ইয়া রাসূলুল্লাহ, কেন আল্লাহ তাআলা ওই সময় আপনার উপরে রহমতের বৃষ্টিগুলো ফেলতেছিল? আয়েশা রে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, উভয়ের উপরে পড়নিওয়ালা সুন্নিওয়ালা উভয়ের উপরে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টিগুলাই তখন ফেলতে থাকে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইলের মাধ্যম দিয়া জিবরাইল আসছে। জিবরাইল আলাইহিস সালাম কোরআনুল কারীমের আয়াত নিয়ে আসছে আমার কাছে। জিবরাইল তেলাওয়াত করতেছিল আর আমি নবী ওই সময় জিবরাইলের তেলাওয়াত শুনতেছিলাম। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যেমন ভাবে বৃষ্টি আপনার উপরে পড়ছে, এমন করে বৃষ্টি আপনার উম্মতের উপরে কখনো কোনো সময় পড়বে কিনা? আপনি দুনিয়ায় থাকবেন না। এবার আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, আমি দুনিয়ায় না থাকলে কি হবে? কিন্তু শোনো শোনো, জেনে নাও, শুনে নাও, আমার উম্মতরা কিয়ামতের আগ পর্যন্ত যারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে আর পড়বে, উভয়ের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের বৃষ্টিগুলাই ফেলতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে কর না। তাহলে সেই অনুযায়ী আমরা রহমতের ভিতরে না বাইরে? আরো জোরে বলেন, রহমতের ভিতরে না বাইরে? আমরা অনেকেই আছি রহমতের ভিতরে আসার জন্য বাড়িয়ালির কাছ থেকে অনুমতি নিয়ে বাইরে আইছি। আয়েশার মা, আজকে পূর্ব ডুবার পর মসজিদে মাহফিল হইতেছে, তুমি তো যাইতে পারবে না, আমি একটু যাই শুনে আসি। আয়েশার মা কয়, যাও, তাড়াতাড়ি যাও, যাও শুনে আসো। বিদায় নিয়ে আসছে বাড়ির থেকে, এখনো পর্যন্ত ওই কপাল পরে এই মাহফিলের ভিতরে আসতে পারে নাই। ঠিক না বেঠি? ওই যে দোকানের মধ্যে ঘুরঘুর করতেছে, পকেটে 50 টাকা নাই কিন্তু 42 দোকান ঘুরে, এরকম মুসলমান আমাদের দেশে আছে না নাই? জোরবার আছে না নাই? বাদামওয়ালার কাছে গিয়া কয়, ভাই বাদাম কত করে শ? এটা বলতে দেরি, কইতে কইতে 2-3টা পুট করে ভাঙে মুখে দিয়ে দেয়। ঠিক না বেঠি? বাদাম নিবেন না? কয় না ভাই, আপনার বাদামটা বেশি সুবিধা না। এবার পেঁয়াজির দোকানে যায়, যা বলে, ভাই কত শ?
এত টাকার শ, এটা বলার সাথে সাথে দুইটা মুখে দিয়ে দেয়। ভাই নেবেন না, কয় না আপনার পেঁয়াজিটা বেশি একটা মশমশা না, এটা নরম নরম, আপনারা চলবে না। আবার আরেক পেঁয়াজির দোকানে যায়, এইভাবে কয়েকটা দোকানে খালি ফাও খায়। এরকম আসে না নাই? এই ফাও খাওয়া গ্রুপগুলি এখনো আসে নাই। আপনারা এখানে যারা আছেন এটা একটাও ফাও খাওয়া গ্রুপ না। ওটা গিয়ে দেখেন দোকানে এখনো গুড়গুড় করতেছে, চাষটোলা পয়সা থেকে কে চা খাওয়াবে ওই দিকে তাকায় থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে, বলেন আমিন। ভাইরা আমার, গোটা কুরআনুল কারীমের মধ্যে সর্বমোট কতটি সূরা আছে জানা আছে? কয়টা? জোরে কোন? 114টি সূরার মধ্য থেকে আমি একটি সূরার নাম হলো সূরা ফুরকান। সূরা ফুরকান হলো 114টি সূরার মধ্য থেকে 25 নম্বর সূরা। এই 25 নম্বর সূরা থেকে এই সূরা ফুরকানের মধ্যে মোট 77টা আয়াত আছে। কয়টি আয়াত? 77টা আয়াত। এই 77টা আয়াতের মধ্য থেকে আমি 2টি আয়াতে কারিমা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে কি বলেন? وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا। এই দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এবার আসেন এই আয়াতের মধ্যে থেকে সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা কোন সনে কোন কারণে নাজিল করছে, এই নাজিলের কারণটা আমার আপনার আগে জানা দরকার কি না? কোন প্রেক্ষাপটে কি কারণে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন? কারণটা হলো মক্কার প্রভাবশালী একজন কাফের ছিল, তার নাম হলো উকবা ইবনে আবি মুঈত। এই উকবা ইবনে আবি মুঈত মক্কার অনেক বড় বড় কাফেরদেরকে দাওয়াত দিয়ে ওনার বাড়িতে খাওয়াইতেন। হঠাৎ তার মনের মধ্যে চিন্তা আসলো, মুহাম্মদকে তো আমার বাড়িতে দাওয়াত দিতে পারি নাই, আজকে যাব মুহাম্মদের কাছে, যে মুহাম্মদকে দাওয়াত দিব যেন আমার বাড়িতে দাওয়াত খায়। যাই বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমি আসছি আপনাকে আমার বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য। কাফের লিডার উকবা ইবনে আবি মুঈত উনি বলতেছেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই উকবা ইবনে আবি মুঈত, তুমি কি জানো না আমি কোনো কাফেরের বাড়িতে দাওয়াত খাই না, আমি কোনো মুশরিকের বাড়িতে দাওয়াত খাই না? আল্লাহু আকবার বলেন। দেখেননি কি সুন্দর ইমানের পরিচয় দিয়েছে। আর আমাদের কাছে আমাদের মতো মোল্লার কাছে মৌলবীর কাছে যদি একটা সুদ করে দাওয়াত দেয়, ভাই কবে যাইতে হইব, কোন সময় যাইতে হইব, সমস্যা নেই চলে যাবো, কি ঠিক না ঠিক? ইমামও চিন্তা করে মসজিদের সভাপতি হলে সুদখোর ঘুষখোরের বাড়িতে যদি দাওয়াত না খাই তাহলে তো ইমামতি থাকে না। ইমামতি টিকানোর জন্য কমপক্ষে ওখানে যাইতে হবে। ভাইয়ের আমার, এবার উনি বললেন আমি কোনো কাফের মুশরিকের বাড়িতে দাওয়াত খাই না। এবার উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলো, আমার বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য আমি আসছি মোহাম্মদকে দাওয়াত দিব, যে কোনো বিনিময় হোক, ছলে বলে কৌশলে আমার বাড়িতে মোহাম্মদকে দাওয়াত দিবই দিব, যত শর্তই দেখ মোহাম্মদ। এবার উকবা ইবনে আবি মুঈত বলতেছে, হুজুর কোন কাজ করলে আপনি আমার বাড়িতে দাওয়াত খাইবেন একটু বলবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উকবা ইবনে আবি মুঈত, আমি তোমার বাড়িতে দাওয়াত খাইতে পারি একটি শর্তে। কই কি শর্ত? কই এই মুহূর্তে যদি তুমি আমার সামনে কালিমার স্বীকৃতি দিতে পারো তাহলে আমি তোমার বাড়িতে দাওয়াত খাইতে পারি। আল্লাহু আকবার। উকবা ইবনে আবি মুঈত বলে, ঠিক আছে আমি কালিমার স্বীকৃতি দিয়ে দিলাম, এই মুহূর্তে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার উকবা ইবনে আবি মুঈত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কালেমার স্বীকৃতি দিয়ে দিলেন। আল্লাহর হাবিব বলেন, ও উকবা ইবনে আবি মুঈত যাও, আমিও তোমার বাড়িতে দাওয়াত গ্রহণ করলাম, কবে যেতে হবে, কখন যেতে হবে? উকবা ইবনে আবি মুঈত বলে, হুজুর আগামীকাল দুপুর সময় আপনি আমার বাড়িতে দাওয়াত। নবীজি বললেন, যাও তোমার দাওয়াত গ্রহণ করে নিলাম। আল্লাহর হাবিব এবার উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে চলে গেলেন।
যাওয়ার পরে সময় মতো গেলেন, খাওয়া দাওয়া কমপ্লিট করলেন। নবীজি এবার উকবা ইবনে আবি মুইতের বাড়ির দিকে রওনা দিয়েছেন, নিজের বাড়ির দিকে চলে আসলেন। ইন দ্য মিড টাইম উকবা ইবনে আবি মুইতের একজন কাছের বন্ধু ছিলেন, নিকটতম বন্ধু, প্রাণপ্রিয় বন্ধু, প্রাণপ্রিয় দুস্থ। ওনার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাই উকবা ইবনে আবি মুইতের বাড়িতে আসলেন। আসার পরে বলতেছে, দোস্ত কই কি, কই শুনলাম তুমি নাকি মোহাম্মদের হাতে হাত দিয়া কালিমা পড়ে নিয়েছো। উকবা ইবনে আবি মুইত বলতেছে, দোস্ত রে, তুমি যা শুনছো তো ঠিকই শুনছো, তবে শোনো, আমি মোহাম্মদের সামনে কালিমার স্বীকৃতি দিয়েছি ঠিক, তবে এটা কায়দায় দেই নাই, বেকায়দায় দিয়েছি। কি কায়দায় দিয়েছি? কি কায়দায়? বেকায়দায়। আমাদের দেশেও কিছু ব্যক্তি আছে, এরা কায়দায় কিছু করতে চায় না, বেকায়দায় পইরা ইসলামকে স্বীকার করে নাই। ঠিক না ঠিক? অন্য সময় নামাজ পড়ে না, বেকায়দায় পড়লে নির্বাচন আসলে নামাজ 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত ছাড়ে না। ঠিক না ঠিক? অন্য সময় সালাম দেয় না একবারও, নির্বাচনের আগ দিয়ে একজনকে কমপক্ষে 40 বার সালাম দেয়। ঠিক না ঠিক? ঘুইরা ঘুরে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, টুপি মাথায় আর পাঞ্জাবি পইরা এরা তখন বেকায়দায় পইরা মুসলমান সাজে। এরকম আছে না নাই? নির্বাচন চলে গেলে তখন টুপিও নাই, পাঞ্জাবিও নাই, কিলিং একবারে, সালাম তো দূরের কথা, আপনি গেলে চিনবেই না। এখন আইসা বলবে, চাচা আপনি আমার ধর্মের বাবা, আপনি আমার ধর্মের ভাই, আপনি আমার আত্মীয়। ওই যে অমুক জায়গার থেকে আত্মীয় পেশায় পেশায় না, সে নিজেই পরিচয় দিবে। কিন্তু নির্বাচন হয়ে গেলে যখন পাস করবে, আপনি গিয়ে বলবেন আপনি না আমার আত্মীয়। কোন দিক দিয়ে জানি আত্মীয়? এবার উনি হিসাব আর মিলাইতে পারবে না। ভাইয়ের আমার, এই জন্যই বলা হয়েছে, বেকায়দায় আমাদের দেশে এখনো কিছু মানুষ আছে ইসলামকে স্বীকার করে কিন্তু কায়দায় স্বীকার করতে চায় না। ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা, এবার উকবা ইবনে আবি মুইত বলে, দোস্ত আমি কায়দায় পড়ি নাই, বেকায়দায় কালেমার স্বীকৃতি দিয়েছি, কালেমা পড়ে নিয়েছি। আব্দুল্লাহ বিন উবাই বলে, দোস্ত এটা আমার বিশ্বাস হয় না। কস কি দোস্ত বিশ্বাস হয় না মানে? কি করলে তুই বিশ্বাস করবি? আব্দুল্লাহ বিন উবাই কে? আব্দুল্লাহ বিন উবাই হলো মুনাফিকদের সবচেয়ে বড় লিডার। মুনাফিকদের কি? আরো জোরে বলেন কি? মুসলমান না বেঈমান? না মুসলমান, মুসলমান। আব্দুল্লাহ বিন উবাই মুসলমান কিন্তু মুনাফিকের লিডার। কথাগুলো বুঝেন। ইসলামের মধ্যে সবচেয়ে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা যত ক্ষতি না করেছে, এই মুসলমান মুনাফিকের বাচ্চারা সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করেছে। ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা, এবার আব্দুল্লাহ বিন উবাই বলে, দোস্ত বিশ্বাস করবে একটা কাজ করলে। কি করলে বিশ্বাস করবি? এখনই মুহূর্তে যদি আমার সামনে, আমার সাথে যাইয়া আমার সামনে যদি মোহাম্মদের গায়ে থুতু নিক্ষেপ করতে পারিস, তাহলে আমি বুঝবো তুই কায়দায় কালেমা গ্রহণ করিস নাই, বেকায়দায় পড়েছিস। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে কর না নাউজুবিল্লাহ। নবীর উম্মতেরা, নবীর উম্মতেরা নবীর গায়ে থুতু নিক্ষেপ করবে, এই কথা শোনার পর নাউজুবিল্লাহ মুখ দিয়ে আসে না। আব্দুল্লাহ বিন উবাই এবার এই কথা বলার পর উকবা ইবনে আবি মুইত বলতেছে, দোস্ত আমি রাজি, চল যাই, এখন আমার সঙ্গে যাবি, আমি যাইয়া মোহাম্মদের গায়ে থুতু নিক্ষেপ করে দিব। এবার আব্দুল্লাহ বিন উবাই আর উকবা ইবনে আবি মুইত দুই দোস্ত, দুই বন্ধু মিলার চলে গেলেন নবীর বাড়িতে। যাইয়া নবীজির শরীরের মধ্যে থুতু মারলেন। নবীজির শরীরের মধ্যে পড়ে নাই, অন্য জায়গায় পড়েছে। এমত অবস্থায় আল্লাহ তাআলা সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহর হাবিবকে জানায় দিলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা। বন্ধু হাবিব, আপনি তাদেরকে জানায় দেয় যারা বন্ধু বন্ধুর কথা শুই না আজকে আপনার শরীরে থুতু নিক্ষেপ করতে আসছে, আপনার গায়ে থুতু নিক্ষেপ করতে আসছে, বন্ধু বন্ধুর কথা শুই না আপনার সঙ্গে বিরোধিতা করতে আসছে।
তাদেরকে জানায় দেয় এই বন্ধুগুলাই কিয়ামতের দিন তাদের অবস্থাটা কি হবে জানে। যাকে তাকে বন্ধু বানাইতে পারবো না। ইচ্ছা করলাম আর আমি একজনকে বন্ধু বানাই ফেলাইলাম না। আল্লাহ তাআলা কাকে বন্ধু বানানোর কথা বলছে এইটাও আমাদের জানার বিষয়। আজকে একজন বন্ধু বন্ধুর কথা শুনলাম, রাজপথে বন্ধু বন্ধুর কথা শুনলাম, রাজপথে আলেমদের বিরুদ্ধে স্লোগান দেয়, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে স্লোগান দেয়, ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, আলেমদের ঘাড় মটকায় দেওয়ার চেষ্টা করে। ঠিক না ঠিক? বন্ধুর বন্ধুর কথা শুই না আজকে অবস্থাগুলো হইতেছে। এক বন্ধু আরেক বন্ধুকে পুষিক দিয়া আলেমদেরকে বছরকে বছর কারাগারের মধ্যে রেখে দিয়েছে। বন্ধু বন্ধুর কথা শুই না মিথ্যা সাক্ষী দিয়া তাদেরকে বহু রিমান্ড মঞ্জুর করে দিয়েছে। ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা, এই বন্ধু আল্লাহ তাআলা কাদেরকে বন্ধু বানানোর কথা বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে সত্যবাদীদেরকে তোমরা বন্ধু বানাও। আবার আল্লাহ বলে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু। এক নাম্বার বন্ধু বানাবো আমরা আল্লাহকে, দুই নাম্বার বন্ধু বানাবো আমরা কাকে? রাসূলকে। তিন নাম্বার বন্ধু বানাবো আমরা যারা নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে এমন ব্যক্তিকে আমরা বন্ধু বানাবো। তাহলে আমাদের দেখতে হবে, বুঝতে হবে, যাকে তাকে ইচ্ছা করে আমরা বন্ধু বানাইতে পারবো না। দুই বন্ধু তিন বন্ধু মিলে এক জায়গায় যাইতেছে, এবার এক বন্ধু জীবনে কোনোদিন বিড়ি টানে না, দুই বন্ধু বিড়ি খায়। দুই বন্ধু বলতেছে, একটা বিড়ি ধরাইছে, ধরা যে বন্ধু খায় না এর দোস্ত একটা টান দে। কয় না দোস্ত আমি এগুলা খাই না। কারে আর একটা টান দিস না? কয় না আমি এগুলা খাই না। আরে বাবারে এক টান দে। কয় না আমি দিতে পারবো না। কয় যদি না দিস তাহলে আমাদের সাথে থাকতে পারবি না। এবার বন্ধুর মন রক্ষা করতে গিয়া আজকে হাফ টান, কালকে এক টান, পরের দিন ফুল টান। ঠিক না ঠিক? একদিন আজকে বিড়িখোর হয়, কালকে আপনার সিগারেট খোর হয়, পরের দিন বাবা খোর হয়, পরের দিন গাঁজা খোর হয়। তারপরে বন্ধু বন্ধুর কথা শুইলাম সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি, দোকানপাট ভাঙচুর আর বাজার দখল এগুলা শিখে। ঠিক না ঠিক? এগুলা বন্ধুর তালে বইরা করে। আপনি ভাবতে পারবেন না আপনার সন্তানটা কোন দিকে চলে গেল। আল্লাহর বান্দারা, এবার আসুন সূরা ফুরকানের ২৭ নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? এই যে বন্ধুর কথা শুই না আল্লাহর হাবিবের শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করতে গিয়েছিল, আল্লাহ জানাই দিলেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। কিয়ামতের দিন এই বন্ধুগুলাই তাদের অবস্থা কি হবে? ওয়া ইয়াউমা মানে কোন দিন? কিয়ামতের দিন। ইয়াদুজ জালিমু, জালেমগুলাই কিয়ামতের দিন, এই সমস্ত জালিমগুলোই কিয়ামতের দিন তাদের দুই হাতগুলো এরকম কামড়াইতে থাকবে আর আফসোস করতে থাকবো। ইয়াদুজ জালিমু ওয়া ইয়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস করবে আর চিন্তা করবে, হায় হায় দুনিয়ার ময়দানে কেন রসুলের পথে চললাম না, রসুলের মতে চললাম না, আলেমদের কথা মতো চললাম না। হায়রে মনে করেছিলাম আলেমরা মসজিদের মেম্বারের মধ্যে বৈশা তারা নিজের মন গড়া কথা বলতো, এরা মনে হয় ভোটের কথা বলতো, এরা মনে হয় রাজনীতির কথা বলতো। বিশ্বাস করি নাই। আলেমগুলা স্টেজের মধ্যে বয়ান করতো, ওই সময় তাদের কথা কি বিশ্বাস করে নেই নাই? মনে করছিলাম তারা বানায় বানায় কথাগুলো বলতো। আজকে আমার কি অবস্থা হইতেছে, তাদের কথা না শুই না, আলেমদের পথে না শুই না। এই আলেমগুলা কিয়ামতের দিন যখন আফসোস করবে আর বলবে ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা।
আফসোস যখন করবি আল্লাহ তার ওই জালেমের সামনে নিয়ে আইসা দুনিয়ার ময়দানে জালেম যা যা করছে সব কিছু আমল নামাগুলো এই জালেমের সামনে আল্লাহ হাজির করে দিবে। কোটি কোটি মানুষের সামনে ওই জালেমের সামনে যখন আমল নামা হাজির করে দিবে আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমল নামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার সামনে আজকে তোমার আমল নামা পেশ করা হলো। আজকে তোমার আমল নামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, আর কারো লাগবে না। এবার ওই জালেমে আমল নামাগুলো দেখবে, চোখ দিয়ে পড়বে, আর আল্লাহ বলবে ইকরা কিতাবাকা, পড়ো পড়ো পড়ো। আল্লাহ নির্দেশ পাওয়ার পরে জালেম চোখের সামনে দেখবে আর চিন্তা করবে, হায় হায় আমল নামা তো শুধু গুনাহ দিয়ে ভরা, নেকির আমল নামা তো নাই। এবার ওই জালেম বলবে, আল্লাহ চুপচাপ যখন থাকবে আল্লাহ বলবে পড়ো, পড়বে না। ও জালেম পড়, পড়বে না। এবার তৃতীয়বার যখন বলবে পড়, এবার জালেম দেখবে মাঝে মধ্যে গুনাহের পাশাপাশি মাঝে মধ্যে কিছু নেকির কাজ আছে। কি কাজ? নেকির কাজ আছে, নেকের কাজ করছে। ওই যে মাঝে মধ্যে জুম্মার নামাজ পড়তে যাই তো এটা লেখা আছে, মাঝে মধ্যে শবে বরাতের নামাজ পড়তো লেখা আছে, শবে কদরের নামাজ পড়তো লেখা আছে। ওই রমজান মাসে মাঝে মধ্যে কিছুদিন প্রথম কয়েকদিন রোজা রাখছিল, তারাবিও পড়ছে। 2-4 দিন পড়ার পরে রোজাও নাই, তারাবিও নাই। প্রথম 2-4 দিন যা করছে এটাও লেখা আছে। এইগুলা দেখবে আল্লাহ যখন বলবে পড়, এবার ওই জালেম বলবে আল্লাহ জুমার নামাজ